আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? তো আজকে আমি আবার বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন নাগেটস। তো চিকেন নাগেটস এমনই একটি খাবার বাসার উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় এবং খুবই লোভনীয় এবং অসাধারণ চিকেন নাগেটস। ম আ আজকালকার দিনে কিন্তু প্রত্যেকটা মানুষই অনেক বিজি এবং ব্যস্ত থাকে। ব্যস্ততার মধ্যে কিন্তু বাহিরের খাবারের প্রতি মানুষ এখন আসক্ত বেশি। ঘরে তৈরি করতে সময় লাগে বেশি বা ঘরে সময় পায় না। এজন্য কিন্তু বাহিরের খাবারের প্রতি আসক্ত বেশি। তো বাহির থেকে কিন্তু বেশি খাবার মানুষ রেস্টুরেন্ট থেকে অর্ডার থেকে খেয়ে থাকে। তো এই চিকেন নাগেটস আপনি কিন্তু বাসায় খুব কম উপকরণ দিয়েই তৈরি করতে পারেন। বাহির থেকে আ বাহির থেকে বা রেস্টুরেন্ট থেকে না এনে বাসায় কিন্তু খুব কম সময়ে কম উপকরণ দিয়েই তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, তো কাছে দূরে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমার আজকের চিকেন নাগেটস তৈরি অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। তো এজন্য আমি চিকেন নাগেটস তৈরি করার জন্য কিছু পাউরুটি নিলাম আর ৫০০ গ্রাম মুরগির মাংস নিলাম। হাড়স হাড় মানে হাড় ছাড়া। হাড্ডি থেকে আমি গোশগুলো বের করে নিয়েছি। তো এজন্য কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি ভালোভাবে চারপাশ থেকে কেটে আমি এটা গুঁড়ো করে নিব। তো এই তো আমি ২ টো উপকরণ এখন আর গোশগুলো আমি ভালোভাবে কিন্তু মুরগির গোশগুলো ভালোভাবে হাড্ডি থেকে বের করে একদম ৫০০ গ্রাম নিয়ে নিলাম। তো এটা ভালোভাবে এই রুটির চারপাশ থেকে কেটে মাঝের হচ্ছে রুটির চারপাশ কেটে ফেলে দিয়ে তারপর মাঝের অংশ ভালোভাবে গুঁড়ো করতে হবে। তারপর এটা ব্লেন্ডার মেশিনে আমি ভালোভাবে গুঁড়ো করে নিব পাউরুটিগুলো। গুঁড়ো করা হয়ে গেল। তো এগুলো আমি সবগুলোই আস্তে গুঁড়ো করে নিব। দেখেন সবগুলোই আমার গুঁড়ো করা হয়ে গেল। ব্লেন্ডার মেশিন থেকে আমি এগুলো গুঁড়ো করে নিয়ে নিলাম। এখন আমি এর অর্ধেক পরিমাণ নিব আর অর্ধেক পরিমাণ রেখে দিব। এই ব্রেডের গুঁড়োগুলো অর্ধেক পরিমাণ রেখে দিব আর অর্ধেক পরিমাণ আমি আলাদা করে নিলাম। এখন আমি এই মুরগির গোশগুলো কিমা করে নিব। আর এর জন্য লাগবে আমার এই মুরগির গোশগুলো কিমা করে নেব। এজন্য কিন্তু আমার কিছু উপকরণ লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ ক্রাম্বস বা ব্রেড ক্রাম্বস প্রয়োজন। তো এজন্য আমি অরেঞ্জ ক্রাম্বসটা আমি কিভাবে তৈরি করি এই ব্রেড ক্রাম্বস ব্রেড দিয়ে গুঁড়ো দিয়ে ব্রেডের গুঁড়ো দিয়ে দেখেন আমি ফুড কালার দিয়ে অরেঞ্জ ক্রাম্বস তৈরি করে নিলাম। আপনারা বাসায় ব্রেডের গুঁড়ো দিয়ে অরেঞ্জ ক্রাম্বস আমি দেখেন আমি কতটা সুন্দর ফুড কালার দিয়ে অরেঞ্জ ক্রাম্বস তৈরি করে নিয়েছি। যেহেতু চিকেন নাগেটস কিন্তু অরেঞ্জ ক্রাম্বস দিয়ে তৈরি করলেই বেশিটা দেখতে সুন্দর লাগে এবং আর অসাধারণ লাগে। ব্রেড ক্রাম্বস আম অরেঞ্জ ক্রাম্বসটা কিন্তু বেশি ভালো লাগে দেখতে। তারপরে আমি কিন্তু এটা অরেঞ্জ ক্রাম্বসটা ভালোভাবে একটু প্যানে আমি একটু ভালোভাবে একটু হালকা আছে ভেজে নিচ্ছি। ঝুরো হওয়ার জন্য। দেখেন আমি এটা তৈরি করে ভেজে নিচ্ছি। আগে তৈরি করে নিলাম যেহেতু বানাতে কম সময় দেখেন আমার অরেঞ্জ ক্রাম্বসটা হয়ে গেছে। ফুড কালার দিয়ে আমি ব্রেডের গুঁড়োর মধ্যে দিয়ে আবার ব্লেন্ডার করে অরেঞ্জ ক্রাম্বস তৈরি করে নিলাম। বাসায় খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই আপনার এই চিকেন নাগেটস তৈরি করা যায়। এখন আমি গোশগুলো ভালোভাবে কিমা করে নিব ব্লেন্ডার করে। এই চিকেন নাগেটস কিন্তু আপনি আম আম অরেঞ্জ নাগেটস দিয়ে তৈরি করলে বেশি দেখতে ভালো লাগে। এজন্য অরেঞ্জ ক্রাম্বস দিয়ে আপনি তৈরি করবেন।
কিমা করা হয়ে গেল আমার। এখন এর মধ্যে আমি এটা ভালোভাবে ম্যারিনেট করার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, তারপর গরম মশলা 1 চামচ পরিমাণ, জিরে বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা রসুন বাটা 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দেব আদা বাটা 1 চামচ পরিমাণ। তো মরিচের তারপরে চিলি সস দিলাম 1 চামচ পরিমাণ, তারপর টমেটো সস 1 চামচ পরিমাণ, সয়া সস 1 চামচ পরিমাণ। আমি 3টি সস দিয়েছি 1 চামচ করে। তো কিমাটা যত বেশি উপকরণ দিয়ে তৈরি করা যায় তত বেশি স্বাদ হবে। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব। আর এটা দিয়ে মুরগির মশলা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। স্বাদ মতো 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে এটা মাখিয়ে নেব। আর এটা আমি 10 থেকে 20 মিনিট ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। তাহলে আপনার ভাজার সময় অনেক বেশি ফুলবে এবং ভিতরটা অনেক ফাঁপা হবে, খেতে অনেক বেশি মজা হবে। কম হলেও 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হয়। অবশ্য আমার হাতে কম সময় ছিল তাই পারিনি। এখন দেখেন আমি এর মধ্যে পাউরুটির গুঁড়োগুলো ভালোভাবে দিয়ে দিলাম। পাউরুটির যে আলাদা রেখেছিলাম পাউরুটির গুঁড়োগুলো ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিলাম। আর কিছু পাউরুটির গুঁড়ো দিয়ে কিন্তু আমি অরেঞ্জ ক্রাম্বস তৈরি করেছি ভাজার জন্য, যেহেতু এটা আমার অনেক বেশি প্রয়োজন। আমি ফুড কালার দিয়ে অরেঞ্জ ক্রাম্বস তৈরি করে নিয়েছি ব্লেন্ডার করে। আর অবশ্যই ব্রেড ক্রাম্বস, অরেঞ্জ ক্রাম্বস কীভাবে বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। আর দেখেন শেষে আমি কিছু ধনিয়া পাতা মিক্সড করে দিলাম স্মেলের জন্য, এবং দেখতেও সুন্দর লাগে। এই তো এখন আমি এটা রেখে দেব, 10 মিনিট রেখে দিব। তো 10 মিনিট পর চলে আসলাম। এখন আবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, ভালোভাবে তেল দিয়ে এখন এটা কেটে নিব। এই তো ভালোভাবে তেল দিয়ে আমি একটু মথে নিলাম, অনেক সফট করে ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে 2 মিনিট। এখন হাত দিয়ে চেপে চেপে এটা বড় করে রুটির মতো, আর অনেক বেশি পাতলা করা যাবে না, অনেক বেশি মোটা করা যাবে না, যেহেতু ভাজার সময় এটা অনেক বেশি ফুলে উঠবে। এজন্য আমি হাত দিয়ে দেখেন বড় করে রুটির মতো করে নিয়েছি। রুটির মতো অনেক পাতলা করা যাবে না, একটা সাইজ করে নেবেন। আর চারপাশ থেকে এটা কেটে নিব, আর এটা সুন্দর মতো যে যেরকম কেটে নিতে পারেন, গোল করে নিতে পারেন কাবাবের মতো, বা ত্রিভুজ আকৃতির নিতে পারেন। তো কিন্তু এটা স্কোয়ার শেপই অনেক বেশি চিকেন নাগেটস দেখতে ভালো লাগে। তো আমি স্কোয়ার শেপেই চিকেন নাগেটসটা কেটে নিব। আপনারা এভাবেই কেটে নেবেন, যার যার রুচিসম্মতভাবে কেটে নেবেন, কিন্তু স্কোয়ার শেপেই চিকেন নাগেটসটা বেশি দেখতে ভালো লাগে। আমি দেখেন ছুরিটা একটু তেল মেখে নিলাম। ছুরিটায় তেল মেখে নিলে হয় কি কাটার সময় ছুরিতে লেগে যায় না। তো দেখেন আমি স্কোয়ার শেপে এটা কেটে নিচ্ছি।
আর এটা খেতে যে এতটা অসাধারণ হয়েছে আমার প্রিয় বন্ধুরা, এতটা মজা হয়েছে বাসার তৈরি আর অল্প কিছু উপকরণ দিয়ে যা বলার না। অবশ্যই, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে আপুরা। আর বাচ্চাদের এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত বাসার তৈরি চিকেন নাগেটস এবং বাচ্চাদের খেতে দিলেও বাচ্চারা অনেক মজা করে খাবে এবং তাদের কোনো সমস্যাই হবে না। রেস্টুরেন্ট থেকে খাবার না আনিয়ে বাসায় যদি এভাবে আমরা তৈরি করে বাচ্চাদের খেতে দিই, আমরা নিজেরা খাই বা মেহমান আসলে খাবারগুলো তৈরি করে মেহমানদারি করি, তারা প্রশংসা না করে পারবেই না। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তত বেশি লোভনীয় হয়েছে। আর আপনারা এভাবে বাসায় তৈরি দেখেন আমি কিন্তু স্কোয়ার শেপে সবগুলোই আমি এভাবে কেটে নিলাম। আর অবশ্যই, অবশ্যই প্রিয় বন্ধুরা এভাবে বাসায় ট্রাই করবেন একদিন হলেও। আর অবশ্যই, অবশ্যই কাজে উপকারে লেগে যেতে পারে। যেহেতু মেহমান আসলে হুট করে আপনি সন্ধ্যার নাস্তায় এটা দিয়ে দিতে পারেন চিকেন নাগেটস। দেখতেও যেমন এবং একটা রাজকীয় একটি রেস্টুরেন্টের খাবার চিকেন নাগেটস। এটা মেহমানদারিতে কা অনেক বেশি মেহমানদারিতে কাজে লাগে যেহেতু চিকেন নাগেটসটা অনেক বাহিরের একটি খাবার। এটা সত্যিই রেস্টুরেন্ট স্টাইলে বাসায় যদি তৈরি করা যায় আপনারা অবশ্যই প্রশংসা করবে। হয়ে গেল আমার সবগুলো তৈরি। তো এগুলো এখন আমি তেলে ভেজে নেব। এর জন্য আমি একটা ডিম ফেটে নিলাম। আমার চিকেন নাগেটস অনেকগুলো তৈরি করা হয়েছে এজন্য আমি ২ টো ডিম একবারে ফেটে নেব। একটা কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে এটা আমি নেড়েচেড়ে ২ মিনিট ফেটে নিলাম। এখন আমি এটা ডিমের মধ্যে দিব আর অরেঞ্জ ক্রাম্বসের মধ্যে ভালোভাবে মাখিয়ে এটা তেলে ভেজে নিব। দেখেন আমার অরেঞ্জ ক্রাম্বসটা বাসায় তৈরি করেছি এবং অবশ্যই আপুরা আপনাদের দেখিয়েছি এবং আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অরেঞ্জ ক্রাম্বস কীভাবে বাসায় তৈরি করে। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি এটা তৈরি করে ফেলেছি। অরেঞ্জ ক্রাম্বস তৈরি করা অনেক সোজা, অনেক সহজ। আপনি পাউরুটি গুঁড়ো করবেন, পাউরুটি গুঁড়ো করে তারপরে ফুড কালার দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ডার করে নিলেই অরেঞ্জ ক্রাম্বস হয়ে যায়। তো ব্রেড ক্রাম্বস দিয়েও তৈরি করা যায়। স্বাদ একই রকম কিন্তু কালারটা চেঞ্জের জন্য এই অরেঞ্জ ক্রাম্বসটা যেহেতু চিকেন নাগেটস অরেঞ্জ ক্রাম্বসটাই অনেক বেশি দেখতে ভালো লাগে। তো এরকম করে আমি প্রত্যেকটা এরকম করে মাখিয়ে প্লেটে নিয়ে ভেজে নেব একেবারে। আমি কিন্তু ডবলভাবেই দিয়ে দিচ্ছি একবার মাখিয়ে। ওটা কিন্তু অনেক ভালো হয়। আপনি যদি ডিমের মধ্যে একবার দিয়ে ২ বার যদি মাখিয়ে নেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু ডবল, ডবল মাখিয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা আমি সুন্দর, সুন্দর করে মাখিয়ে নিব। আর এভাবে সবগুলো প্লেটে মাখিয়ে নিয়ে শেষে একবারে তেলে ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে প্রিয় বন্ধুরা অবশ্যই, অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমার নতুন, নতুন ভিডিও আপনাদের চলে যাবে আপনাদের ফোনে। তো দেখেন আমি চলে আসলাম। প্যানে তেল দিয়ে দিলাম অলরেডি আর হালকা আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। আপনি যদি হাই হিটে এটা ভেজে নেন তাহলে কিন্তু উপরটা ভালোভাবে পুড়ে যাবে, ভিতরটা হবে না। এজন্য খুব স্লো আঁচে আপনার এটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চুলোর আঁচ একদম স্লোভাবে ভাজতে হবে। তাহলে যদি আপনার হাই হিটে ভেজে নেন এটা তাহলে উপর থেকে আপনার পুড়ে যাবে, ভিতরে যেহেতু আমাদের মুরগির গোশ ভিতরে কিমা করে নিয়েছি ওটা আপনার কাঁচা থাকবে। আমি কিন্তু স্লো আঁচে আস্তে, আস্তে করে ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা। ভাজতেছি এভাবে আস্তে উপরে কালারটা যখন আমার চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে ফেলবো। দেখেন আস্তে, আস্তে আমার কালারটা কত সুন্দর হয়ে আসছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আর আমার বাচ্চারা আজকে এটা কতটা মজা করে খেয়েছে, কতটা লোভনীয়ভাবে খেয়েছে তা চিন্তাও করতে পারবেন না। অনেক, অনেক মজা করে আমার বাচ্চারা এটা খেয়েছে। আর বলছে, "হ্যাঁ, হ্যাঁ মা এটা অনেক মজা হয়েছে এবং অনেক, অনেক মজা হয়েছে।" ওরা অনেক মজা আমিও অনেক খুশি হয়েছি। আমার মেয়েরা অনেক মজা করে খেয়েছে। এখন আমি পরিবেশন করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটা সুন্দর দেখতে, কতটা খেতেও যে লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। আমি উপর থেকে পরিবেশন করেছি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। সস দিয়ে আমরা এগুলো খাবো।
আর সবাইকে পরিবেশন করব। সবাই সন্ধ্যার নাস্তা, যেহেতু এগুলো আমি সন্ধ্যার জন্যই তৈরি করেছি বাসায়, সবাই এখন সন্ধ্যার নাস্তা সস দিয়ে, চা দিয়ে সবাই এটা খেয়ে ফেলবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারি। দেখেন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়ে গেছে। দেখেন ভিতরটা অনেক ভালোভাবে হয়ে গেছে আর কিমাটাও একদম সুন্দরভাবে কালারটা চলে আসছে। অনেক মজা হয়েছে। দেখেন আমি দুটো ভালোভাবে ভেঙে দেখাচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেল, আপনাদেরও দেখিয়ে দিলাম। অবশ্যই, অবশ্যই প্রিয় আপুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন, ভাইয়াদের খেতে দিবেন, বাচ্চাদের খেতে দিবেন এবং নিজেও খাবেন স্বাস্থ্যসম্মত একটি চিকেন নাগেটস। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।